দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির দলীয় প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী ও জামাতের শাহজাহান চৌধুরী সহ 9 জন প্রার্থী। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। চুয়াডাঙ্গা 2 আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা। ফ্যাসিবাদী আওয়ামী লীগরা অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে তিনি এ অভিযোগ করেন। পোশাক কারখানা বন্ধের প্রতিবাদ এবং বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে কারখানার গেটে তালা ঝুলতে দেখে তারা সড়ক অবরোধ করে, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। খাগড়াছড়ির রামগড়ে গরিব ও অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ এবং শীত বস্ত্র বিতরণ করেছে বিজিবি। উপস্থিত ছিলেন বিজিবি 43 বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান হয়েছে লালমনিরহাটে সদর উপজেলায় একটি সামাজিক সংগঠনের আয়োজনে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান জুয়েল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল হক। নানা কর্মসূচিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন হয়েছে রংপুরে। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অভিবাসী দিবস 2025 উদযাপন হয়েছে গাইবান্ধায়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শহর ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অভিবাসী দিবস উদযাপন হয়েছে মানিকগঞ্জে। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী। মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভা হয়েছে সাতক্ষীরায়। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। ইমান, আকিদা ও মুসলিম বিষয়ে আলোচনা সভা হয়েছে সাভারে। ব্যাংক কলোনি খাজা মসজিদ সংলগ্ন মাঠে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমুদ্দিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।